আজকের টিউটোরিয়ালটা আমরা দেখাবো যে আপনি যদি আপনার বাসা, অফিস কিংবা ল্যান্ড কিংবা ফ্ল্যাট যদি আপনারা চান যে আমাদের রেন্টিয়ার্ডে আপনি লিস্ট করতে পারেন। আমি বর্তমানে রেন্টিয়ার্ড ভিউ করছি ইউএস থেকে। আপনি চাইলে বাংলাদেশে গেলে এখানে চেঞ্জ করলে বাংলাদেশের প্রপার্টি দেখতে পারবেন যে কোনটা কিন্তু লিস্ট হয়ে গেছে। তো আমি চলুন দেখাই কীভাবে আপনারা এই কাজটা খুব সহজে করবেন। এটা মোবাইল কিংবা ওয়েবসাইট বোথ সেমভাবেই করা যাবে। সো লিস্ট প্রপার্টিতে ক্লিক করি, এরপরে আমি কান্ট্রি সিলেক্ট করি বাংলাদেশ। অ্যাডভার্টাইজ প্রপার্টি, ওকে। অ্যাডভার্টাইজ প্রপার্টি হলো আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, কিন্তু লিস্ট প্রপার্টি মানে ম্যানেজ প্রপার্টি হলো আপনি প্রপার্টি ম্যানেজ করবেন। অ্যাডভার্টাইজ প্রপার্টিতে আপনি ম্যানেজমেন্ট ফিচার পাবেন না। এটাতে আপনি আমাদের সাইটে দেওয়ার পরে আপনি আমাদের সাইটে যারা ভিজিট করবে তারা যদি মনে করে আপনার বাসাটা তার দরকার, সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো চলুন তাহলে অ্যাডভার্টাইজ প্রপার্টি করি। আপনি এখানে দেখবেন যে আপনার কোনটা আপনার ক্যাটাগরির মধ্যে পড়ে। কমার্শিয়াল প্রপার্টি বলতে অফিস বিজনেস বোঝাই, শেয়ার্ড বলতে আমরা হোস্টেল বোঝাই, এবং এখানে মাল্টিপল ইউনিট জাস্ট লাইক ফ্ল্যাট কন্ডো এগুলোকে বোঝাই। তো আমি এখানে ক্লিক করলাম, অ্যাকসেপ্ট করে দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশন। এরপরে আমি যেটা করব, প্রপার্টির নাম আমি এখানে দিতে পারি যে ঢাকা হাউস। এটা আপনার আপনার প্রপার্টির নাম যদি থাকে দিবেন, না হলে না, এটা অপশনাল যেহেতু। দিলাম 111 মেইন রোড, আমরা বনশ্রী দিলাম, বনশ্রী। অবশ্যই এখানে ঢাকা, আর এইখানে 1219। ফোন নাম্বারটা আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আর আপনারা অবশ্যই এখানে ঢাকা যেহেতু আছে, এইখানে ঢাকা লিখবেন না, ওকে। তাহলে আবার কি ঢাকা দুইবার দেখাবে। অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি একটা নাম্বার দিয়েছি, দিয়ে দিলাম 7। এটা ফেক নাম্বার, প্লিজ এই নাম্বারটা কেউ ইয়ে করবেন না। আচ্ছা, এটা হলো দেন অ্যাবাউট প্রপার্টিতে গিয়ে আমি দেখবো যেটা ফ্ল্যাট বা কন্ডো কিংবা অ্যাপার্টমেন্ট, এটা ফ্যামিলি বা ব্যাচেলর চাচ্ছেন, কী চাচ্ছেন, ফ্যামিলি মেল না ফিমেল, আমি দিলাম ফ্যামিলি। মানে আপনি কী চাচ্ছেন সেটা। রুম কাউন্ট আমি দিলাম 2 রুমের বাসা, 2টা বাথরুম। ফ্লোর হচ্ছে আপনার হতে পারে সেকেন্ড ফ্লোরে। অ্যাভেলেবেল আপনি নিতে পারেন, এখন নিতে পারেন, যেটা এখন তো অ্যাভেলেবেল হয় এখনই। মান্থলি রেন্ট দিলাম আমি 40,000 টাকা, যেটা আপনার ভাড়া হয় সেটা। স্কোয়ার ফিট দিবেন যেটা সুবিধা হয়, যেটা আপনার অ্যাকচুয়াল স্কোয়ার ফিট সেটা। ফার্নিশড, আনফার্নিশড বা সেমি ফার্নিশ দিতে পারেন, আমি আনফার্নিশড দিলাম। আমি দিলাম যে কত ইউনিট নাম্বার থাকে, আমি সাপোজ দিলাম যে 2A। ফেসিং, যে কোনো একটা ফেসিং আপনি দিতে চান দিতে পারেন, সবই অপশনাল। এবং যদি প্রপার্টি সম্পর্কে কিছু লিখতে চান যে মাস্ট বি জব হোল্ডার, এরকম কিছু ইনস্ট্রাকশন দিতে পারেন এখানে, ওকে। এরপরে আসি প্রপার্টি ফটোজ। তো প্রপার্টি ফটোজ এখানে আপনি 5টা ফটো আপলোড করবেন। করার পরে এইখানে একটা বিষয় আছে, আপনি আপলোড করা হয়ে গেলে ফটো আপলোড হয়ে যাবে। দেখেন আমি এখানে ফটো আপলোড করে দিয়েছি। অবশ্যই আপনার মাথায় রাখবেন যে 5টা ফটো রিকোয়ার্ড, এবং ফটোগুলোকে আপনি এখান থেকে আপলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার আপনি সোয়াইপ করতে পারবেন। যদি মন চায় আপডেট করতে চাইলে এখানে আপডেটও করতে পারবেন, এখানে ডিলিট করতে পারবেন, দেন তারপরে নতুন আবার আপডেট করতে পারবেন, অথবা ইমেজের পজিশন চেঞ্জ করতে পারবেন। এখন যদি আপনি জানেন যে আমাদের এই ফিচারটা পেইড ফিচার, সো আপনি এখন এখানে দেখেন যে কী ধরনের অ্যাড চাচ্ছেন। এখানে লেখা আছে যে 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ এভাবে দেওয়া আছে, রাইট। যদি আপনি 1 মান্থ নিতে চান, মানে অ্যাড দিতে চান, এখানে অ্যাড দেওয়ার ব্যাপারটা আসতেছে। সো যদি আপনি অ্যাড দিচ্ছেন 1 মান্থ, এখানে যেটা হবে ওয়েবসাইট প্লাস ফেসবুক পোস্ট, মানে আপনি এটা ওয়েবসাইটে পোস্ট হবে, ফেসবুকে পোস্ট হবে। আপনি চাইলে 1 মান্থের ফেসবুক পোস্ট প্লাস মার্কেটিং নিতে পারেন। তাহলে কী হবে, আমরা আমাদের ওয়েবসাইট প্লাস ফেসবুক প্লাস আমরা মার্কেটিং করে দেবো ফেসবুকে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের যে নেটওয়ার্কগুলো আছে যারা কন্ট্যাক্ট করে তাদের সাথে আমরা মার্কেটিং করে দেবো। তবে এই ফিচার কখনোই আপনাকে ভাড়াটিয়ার গ্যারান্টি দেয় না। এটা একটা মার্কেট প্লেস, আপনি অ্যাড দিবেন, যার প্রয়োজন পড়বে সেই বাসা ভাড়া নেবে। এখন যার প্রয়োজন নাই সে তো বাসা ভাড়া নিবে না, আবার বাসা ভাড়া পছন্দ হলে ভাড়া না মিলতে পারে। যার জন্যই আপনি যে কোনো একটা প্যাকেজ চুজ করতে পারেন, এবং এখানে টাকার অ্যামাউন্ট দেখাবে কত টাকা অ্যাড করবেন, এবং তারপরে আপনি পে করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের পেমেন্ট টার্মস এইগুলো সব পলিসি আপনি সিলেক্ট না করবেন। এবং এরপরে আপনি পাবলিশিংয়ে গেলে আপনাকে পেমেন্টের জন্য নিয়ে যাবে। এটাই ছিল আমাদের অ্যাড পাবলিশিং
বা আমাদের সাইটে কীভাবে আপনি আপনার প্রোডাক্টের অ্যাড দিবেন এবং ভাড়াটিয়া পাবেন। আশা করি আপনি আমার পুরো প্রসেসটা বুঝতে পারছেন। এখানে বিকাশ, নগদ, কার্ড সব অপশন চলে আসছে। পে করে দিলেই আপনার প্রসেস কমপ্লিট এবং এটা রিভিউ করে দেখব ঠিক আছে কিনা। ঠিক থাকলেই আপনি যদি কোনো ভাড়াটিয়া চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।